হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এটা প্রথম ভিডিও নয়, কিন্তু এই ভিডিওটা আর্জেন্টলি তৈরি করতে হচ্ছে। প্রথমে আমরা একটা অন্য ভিডিও করব, প্ল্যান ছিল, সেই ভিডিওটা এই ভিডিওটার পরে আমরা আনবো। কারণ এই খবরটা, যে খবরটা এখন দিতে চলেছি, এটা সবচেয়ে আর্জেন্ট একটি খবর। জাস্ট কিছুক্ষণ আগে আমার চোখে পড়েছে, পৌশালী আমাকে পাঠালো, এবং এই খবরটি গতকালকে আনন্দবাজার পত্রিকার তরফ থেকে সন্ধ্যেবেলায় দেওয়া হয়েছে অনলাইন পোর্টালে। সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে দরদ সিনেমাটা, মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমাটা আবারও এই সিনেমার মুক্তির ডেট পিছোতে চলেছে। এবং শুধু দরদই নয়, দরদের সাথে এসকে মুভিজের 18টি সিনেমার ঝলক একসঙ্গে রিলিজ করার একটা প্ল্যান ছিল, সেটাও পিছিয়ে দিয়েছে প্রোডাকশন হাউস। তার কারণ কি না কি, সেই বৃত্তান্ত নিয়েই এই ভিডিওটি আমি তৈরি করছি। এটি একটি প্রচণ্ড আর্জেন্ট ভিডিও, তাই আমার মনে হলো সকালে যে ভিডিওটি দেবো ভেবেছিলাম, ফার্স্ট ভিডিও 11টার সময় আমরা প্রত্যেক দিন ভিডিও দিই, শুরু করি ভিডিও দেওয়া, বাট আজকে এই খবরটা দিয়েই ভিডিও শুরু করতে বাধ্য হলাম। তা আমি তোমাদের এই লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, এবং আমি এখন তোমাদের পড়ে শোনাচ্ছি এক্স্যাক্টলি কী লেখা আছে সেখানে। শুধু প্রতিবাদী মিছিলে সামিল হওয়া নয়, একের পর এক ছবির ঝলক মুক্তি পিছিয়ে দিচ্ছে বাংলা বিনোদন দুনিয়া। এর আগে আনন্দবাজার অনলাইনে প্রথম জানিয়েছিলেন প্রযোজক অশোক ধানুকা, হিমাংশু ধানুকা অগস্টের শেষে একসঙ্গে 18টি ছবির ঝলক মুক্তি দিতে চলেছেন তারা। শুক্রবার হিমাংশু তাদের প্রযোজনা সংস্থা এসকে মুভিজের পক্ষ থেকে আনন্দবাজার অনলাইনকে বললেন, আপাতত 18টি ছবির ঝলক মুক্তি পাচ্ছে না। এই 18টা ছবির মধ্যে কিন্তু দরদও আছে। ঝলক মুক্তির সময় আরও পাবো। আগে মৃতা তরুণী চিকিৎসক ন্যায় বিচার পান। তোমরা জানো এটা কী বিষয়ে বলছেন উনি। ঝলক মুক্তির সময় আমরা আরও পাবো, উনি তো বলেই দিলেন। এই মুহূর্তে বাকিদের মতো আমরাও মন থেকে তাই চাইছি। একই সঙ্গে আভাস দেন আগামীতে তাঁদের ছবিতে আরজিকর কাণ্ডের ছায়া থাকতেও পারে। বাবা, অস্থির পরিস্থিতিতে ঝলক মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রথম নিয়েছিলেন দেবদা। খাদানের টিজার, আমি তো বলেইছিলাম যে এটা খুব একটা সহজ ডিসিশন নয়, এটা আনন্দবাজারও আজকে বলছে। তিনি বিদেশ থেকে প্রথম সমাজ মাধ্যমে লেখেন 14ই অগস্ট তার আগামী ছবি খাদানের ঝলক মুক্তি আপাতত স্থগিত রাখছেন। তাঁর আর্জি ছিল সকলে যেন সংঘবদ্ধভাবে প্রতিবাদে সামিল হন। দেবের পরেই একই পথে হেঁটেছেন নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁদের পুজোর ছবি বহুরূপীর ঝলক মুক্তি স্থগিত রাখেন তাঁরা। বলেছিলাম টিজার মুক্তি বন্ধ করে দিয়েছিল তারা। তালিকায় রয়েছেন রানা সরকারের অঙ্ক কি কঠিন, শাশ্বত চট্টোপাধ্যায়ের জমালয়ের জীবন্ত ভানু, পরমব্রত চট্টোপাধ্যায়ের এই রাত তোমার আমার। এবার সেই তালিকায় নতুন সংযোজন অশোক হিমাংশুদের 18টি ছবি। মজা মারা বিষয় না, 18টা ছবির টিজার একই দিনে রিলিজ করার প্ল্যান করেছিলেন তারা, এবং সেটা বন্ধ করে দিলেন পশ্চিমবাংলার যে জঘন্য কাজটা হয়েছে যে চিকিৎসকের সঙ্গে, সেই কারণে, তার প্রতিবাদে। এবং আমরা সকলেই, এবং ইভেন এটা শুধু তারা বলে না, আমরা মানে সাধারণ মানুষও সকলে চাইছে যে চিকিৎসকের সঙ্গে মানে জঘন্যতম কাজটা হয়েছে তার দোষীদের, মানে ঠিকঠাক দোষীদের শাস্তি হোক। এখন তো আর দোষী বলা যাচ্ছে না। যাই হোক, ছবির ঝলক মুক্তি প্রসঙ্গে এর আগে অশোক ধানুকাজি জানিয়েছিলেন পুজোর পর থেকে 2024-2025 জুড়ে তাদের 18টি ছবি মুক্তি পাবে। ঝলক মুক্তি পেছানো মানে ছবি মুক্তি পিছিয়ে যাবে? প্রযোজক সংস্থা হাতে ইতিমধ্যে অনেক ছবি জমে রয়েছে। ছবি মুক্তি পিছিয়ে গেলে ব্যবসায়িক দিক থেকে ক্ষতির মুখ দেখবেন তারা, এটা কোয়েশ্চেন করছে আনন্দবাজার অনলাইনে। এই প্রশ্নে প্রযোজনা সংস্থা অন্যতম কর্ণধারের বক্তব্য, আমাদের প্রথম ছবি মুক্তি ছিল শাকিব খানের দরদ। আবার রিপিট করছি, আমাদের প্রথম ছবি মুক্তি ছিল শাকিব খানের দরদ। সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল। আপাতত ছবিটি মুক্তি পাচ্ছে না। একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে, আপাতত ছবিটি মুক্তি পাচ্ছে না। পুজো অথবা পুজোর পরে দরদ মুক্তি পেতে পারে। ওরে বাবা গো, মানে এখান থেকে একটা অন্য প্রসঙ্গ চলে আসছে, সেটা নিয়ে পরে কথা বলবো আমি কখনো কোনো একটা ভিডিওতে। আজকেই তিনি এও জানান পুরোটাই আলোচনা সাপেক্ষ। তার দাবি, যেহেতু 1 বছর ধরে ছবি মুক্তির পরিকল্পনা তাদের, তাই ব্যবসায়িক দিক থেকে কোনো ক্ষতির সম্ভাবনা নেই। সমাজে ঘটে যাওয়া অন্যায় বিনোদনের সব মাধ্যমেই অল্প বিস্তার ছায়া ফেলে। অনেক সময় সত্য ঘটনার আধারে তৈরি হয় ছবি। সেই জায়গা থেকে এসকে মুভিজ আগামী দিনে আরজিকর কাণ্ড নিয়ে ছবি প্রযোজনা করবে? হিমাংশু সাফ জবাব, আমাদের কাছে লেখকেরা গল্প নিয়ে আসেন, আর এই ধরনের ঘটনা তাদের লেখার ছাপ ফেলে। ফলে আগামীতে এই ধরনের গল্প নিয়ে কেউ এলে তার থেকে ছবি তৈরি হওয়া উচিত বলেই মনে করি। যাই হোক, এটা তো একটা অন্য প্রসঙ্গ, কিন্তু দরদ নিয়ে যেটা প্রসঙ্গ উঠছে সেটা হচ্ছে, দরদ তাহলে কি দুর্গাপুজোতে রিলিজ করবে বা দুর্গাপুজোর পরে? কারণ দুর্গাপুজোতে আমরা কিন্তু জানি একটা বিশাল বড় তাহলে কিন্তু ক্ল্যাশ হতে চলেছে বন্ধুরা। দেবদার
টেক্কা আসছে দুর্গাপুজোয়, মানে আমরা যতদূর এখনও জানি না ডেট পরে পিছবে কিনা, দুর্গাপুজোয় কিন্তু টেক্কা আসছে। এবং তারপরে যদি রিলিজ আসে তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মোস্ট অ্যাওয়েটেড একটা ফিল্ম খাদান আসছে, দেবদারি, বিশাল বড় মানে গ্র্যান্ডারের সিনেমা। আমি জানি না এটা কি হতে চলেছে, কি ডিসিশন প্রোডাকশন হাউস নেবে। যাই হোক, এটা নিয়ে আলাদা একটা পরে ভিডিওতে কথা বলবো, কিন্তু এটাই তো এখন জানতে পারছি, দরদ আপাতত সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে না। এটা পরিষ্কার প্রোডাকশন হাউস থেকে জানানো হয়েছে। তার যে কারণ, সেই কারণটা তো আমরা সকলেই জানি। আর এটা নিয়ে আমি একটা বিশদে আলোচনা করেছিলাম, সেই ভিডিওটা আর আপলোড করতে হলো না, আমি তো এই খবরটা এখন দেখতে পেলাম। যাই হোক, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। এখনকার জন্য চললাম। কোনো কিছু ভুল ত্রুটি যদি আমার মাধ্যমে হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি ভালো লেগে থাকে, ভিডিওটা ঠিকঠাক মনে হয়ে থাকে, আর এই আর্টিকেলটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই দেখো। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসছি। বেশ কিছু ভিডিও আজকে আমি করব এবং আমার দু একটা জিনিস নিয়ে আলোচনা করার আছে, সেগুলো আমি বলবো। এখনকার জন্য টাটা।